এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও বাসায় বসে সুস্বাদু ক্যাপসা রান্না করে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্যাপসা রান্না শুরু করার আগেই চাউলটা নিয়ে নিয়েছি, এটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। এবং আজকের রান্নাতে 2টা পেঁয়াজ এবং সামান্য কিছু রসুন ব্যবহার করবো। তো পেঁয়াজটা এরকম করে কেটে নিব, আর সাথে লাগবে একটা টমেটো এবং হাফ ক্যাপসিকাম। তো একটা টমেটো এবং হাফ ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি। আর আজকে মাংস ব্যবহার করব খাসির মাংস। এখানে কিন্তু হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি, পিসটা বড় বড় করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহ এবং মাংসের পিসটা একটু বড় নেবেন। আর এখানে ব্যবহার করবো আমি তেল, আমি ব্যবহার করতেছি অলিভ অয়েল তেলটা। তো আপনারা চাইলে ঘি, বাটার বা সয়াবিন যে কোনো তেল ব্যবহার করতে পারেন, শুধু সরিষার তেলটা ব্যবহার করবেন। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিব। তো একটা গরম মশলা এবং 3টা এলাচ দিয়ে দিলাম, তখন একটু ভেজে নেব। ঠিক এরকম যখন হবে তখন আমি মাংসটা দিয়ে দিব। আর চেষ্টা করবেন মাংসটা হাড় চর্বি সহ নিতে, আর পিসটা একটু বড় নিতে। এবং সাথে এই যে আমি ক্যাপসিকাম এবং টমেটো কেটে রাখছিলাম, ওটাও এখানে দিয়ে দিব। আর যেহেতু আমার নিজের জন্য রান্না করতেছি, এখানে আমি মশলা ব্যবহার করব। তো মশলা আমি হালকা একটু মশলা ব্যবহার করব। মশলাটা খুবই ভালো মশলা, রাফিয়া একটা মশলা, খুবই ভালো। আর এই মশলাটা কিন্তু আমার রান্নার ক্ষেত্রে, মানে আমি যে রান্নাটা করে খাই ওই রান্নার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করি। এই সৌদিদের রান্নার ক্ষেত্রে মশলাটা ব্যবহার করি না, কারণ এটা একটু বাংলাদেশি স্টাইলের, বাংলাদেশি একটা গ্রান আছে মশলাটার ভিতরে, সৌদিরা এটা পছন্দ করে না। তো সৌদিদের রান্নার ক্ষেত্রে আফিয়া মশলাটা কিন্তু ব্যবহার হয় না, তাদের রান্নার জন্য এই 2টা মশলা ব্যবহার করি সবসময়। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নিব। পানিও বেশি লাগবে না, কারণ প্রেশার কুকার যেহেতু সময় লাগে না রান্না করতে। তো এখন একটু ঝালের জন্য 4-5টা মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন কিন্তু এটা 30 মিনিট রান্না করবো ঢেকে। তো এটা রান্না হতে থাক। তো এখানে আমি সালাদের জন্য নিছি 2টা শসা এবং খাস। এটাকে সৌদি আরবে খাস বলে, বাংলাদেশে এটা কি বলে আমি জানি না। তো এটা সালাদটা কেটে নিলাম, কাটা হয়ে গেছে। তো ওদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংসটা রান্না কিন্তু একেবারে হয়ে গেছে, মাংসটা একেবারে সফট, গলে গেছে একেবারে। হ্যাঁ, দেখেন একেবারে সফট হয়ে গেছে। এখন এখানে চাউলটা ঢেলে দেবো। চাউলটা কিন্তু আমি 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম। তখন এই চাউলটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে মাংসটা ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে নাড়বেন। তো চাউলটা যখন এ পর্যায়ে আসবে তখন এটা ঢেকে একেবারে অল্প আছে 20 মিনিট রান্না করবেন। তো 20 মিনিট রান্না শেষ, দেখুন চাউলটা দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর মাংসটা গুলো কিন্তু একেবারে সফট, একেবারে সফট হয়ে গেছে মাংসটা। আর চাউলটা দেখুন, চাউলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এরকম রান্নার ভিডিও, খ্যাপসা রান্নার ভিডিও যদি আরও পেতে চান, পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।